এরা হচ্ছে ৬,০০০ কোটি টাকার যে প্রজেক্ট ৫০০ মেগাওয়াট আন্তর্জাতিক পরিচালনা করছে এবং আগামী আগামী ১ মাসের মধ্যে এটা মানুষের জন্য চালু হয়ে যাবে। ৫০০ মেগাওয়াট আরো ৫০০ মেগাওয়াট তৃতীয় ফেজ চতুর্থ ফেজ করবে। আরেকটা জেনে রাখুন, আরেকটা করবার জন্য আরো কয়েক হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, সেটাও কাজ শুরু হচ্ছে। অর্থাৎ শুধু মুর্শিদাবাদে ১৫০০ মেগাওয়াটে ৩টে ইউনিট। এটা আমরা কিন্তু পাবে। এমনিতে সবার ঘরে আলো আমরা পৌঁছে দিচ্ছি, সবার জন্য আলো সবার ঘরে পৌঁছে যাবে। লোক ভোল্টেজটা আমরা দেখছি করতে আগে সরকার কিছু পাইনি। একসময় আমরা শুনতাম লক্ষ্মীর সরকার আনলেই দরকার, আর এখন গান দিয়ে বলতে হয় তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, লক্ষ্মীকে দেখা পাওয়া যায় না। কারণ আমাদের বিদ্যুৎ আজকে আমরা অন্য রাজ্যকে বিক্রি করছি এবং আমাদের পাওয়ার ব্যাংকিং হয়েছে। বড় কথা মনে রাখতে রাখতে আমাদের এখান থেকে আমরা কোনদিন ভেবেছিলেন সাগরদিঘিতে মাল্টিসুপার হাসপাতাল হবে? কোনদিন ভেবেছিলেন যে অভিনন্দন সুব্রত সাহাকে আর ডিএমকে আমার হেলথ ডিপার্টমেন্টের সবাইকে মাল্টিসুপার হাসপাতাল করতে হয়েছিলেন? শুধু বলা নয়, আজকে উদ্বোধন করে নিয়ে গেলাম, অর্থাৎ চালু করে নিয়ে গেলাম। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল কিভাবে আন্দোলন করতে বলা করে সেখানে আমরা মাথায় চাই না, এটাও করতে হলো। মনে রাখবেন রাস্তায় আস্তে আস্তে দেখছি না দাদা দাদা কিভাবে ট্রেনে তো আজকে সাইকেল দেওয়া হচ্ছে। এই দেওয়া আরো ১ লক্ষ ছাত্রছাত্রীরা পাবে এবং জানুয়ারি মাসের মধ্যে তারা পেয়ে যাবে, বাদ বাকি আমরা আগামী ৬ মাসের মধ্যে পাবে। 9 দেওয়া হয় 9, 10, 11, 12 12 ক্লাসের ছেলেমেয়েদের পরীক্ষা হয়ে যাবে বলে এই বছরে ভাড়া হয়েছে 12, 11, 10 ক্লাসের সবাইকে দেওয়া হবে এবং এরপরে 9কে দেওয়া হবে। অর্থাৎ যারা আজকে 9 আছে তারা 10-এ উঠতে অটোমেটিক্যালি পাবে এবং 9কে দেওয়া হবে আগামী বছর। 40 লক্ষ ছাত্রছাত্রীকে আমাদের সংস্থাকে পরিকল্পনা দেওয়া হচ্ছে। কোন ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও নেই আমার ছাত্রছাত্রীদের দেওয়ার জন্য। মনে রাখবেন সবার জন্য সত্য দেখাতে পারবেন তোমরা একটা রাজ্য পৃথিবীর কোথাও বিনা পয়সায় স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় হাসপাতালে। আমাদের সরকার বিনা পয়সায় হাসপাতালের চিকিৎসাকে বিনা পয়সা করে দিয়েছি। বেড ভাড়াও লাগবে না, ওষুধ ভাড়াও লাগবে না। অনেক মানুষ চিকিৎসা করতে পারে না, এমনকি আইসিইউ এইচডিইউ কোনো সাবস্ক্রিপশন হাসপাতালে ছিল না, সেগুলো পর্যন্ত আমরা চালু করে দিচ্ছি। যে একটা অ্যাক্সিডেন্ট হলে তাকে কলকাতায় নিয়ে যেতে হতো, চিকিৎসা হতো না। আজকে ভেবে দেখুন তো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, জঙ্গিপুর মাল্টিসুপার হাসপাতাল, সাগরদিঘি মাল্টিসুপার হাসপাতাল, ওদিকে মালদায় মেডিকেল কলেজ না, ওদিকে চাকুলায় মাল্টিসুপার হাসপাতাল, ওদিকে রায়গঞ্জে মাল্টিসুপার হাসপাতাল, ওদিকে গঙ্গারামপুর, এদিকে চলে যান নদিয়ায় ধুবুলিয়াতে বড় মেডিকেল কলেজ হচ্ছে, কৃষ্ণনগর মেডিকেল কলেজ না, বাকিটা চলে আছে। মোটরগাড়ি বিভুল চলে যায়, রামপুরহাট মেডিকেল কলেজ নতুন মেডিকেল কলেজ হচ্ছে, কিন্তু মাল্টিসুপার হাসপাতাল এবং বোলপুরের মাল্টিসুপার হাসপাতাল পুরো বাংলা জুড়ে দেওয়া হয়েছে। আজকে মনে রাখবেন এই মুর্শিদাবাদ জেলায় হাসপাতালে ডাক্তার জন্ম খুব কম, এমন কিছু সুবিধা করি একসাথে আমাদের সরকার আসার আগে ইনস্টিটিউশন ডেলিভারি তার সংখ্যা ছিল 65%। এই 4.5 বছরে আমরা 20% বাড়িয়ে দিয়েছি, 85%। কি করে বাড়িয়েছি তার কারণ হচ্ছে কাজ করো। আমি
অলরেডি কার্ড দিতে বলা হয়ে গেছে, এই কাজটাও শুরু হয়ে গেছে। এবং এই কয়েক বছরের মধ্যে, এই 7 বছরের মধ্যে ICI রানীগঞ্জ, রানীনগর, রঘুনাথগঞ্জ, শামসাগঞ্জে সব চালু হয়ে গেছে আমাদের আমলে। এছাড়াও মারাত্মক সামগ্রী এই বছরের কাজ চালু হয়ে যাবে। পলিটেকনিক কলেজ এলাকায় এলাকায় পেয়ে যাচ্ছে। মুর্শিদাবাদের 2টি পলিটেকনিক কলেজের মধ্যে রানীগঞ্জ শুয়ে প্রথম শুরু হয়ে গেছে। আরেকটি পলিটেকনিক কলেজ রঘুনাথগঞ্জে আজকে উদ্বোধন করা হল। 22 কোটি টাকা দেওয়া হয়েছে রঘুনাথগঞ্জ 2, সুতি 1, সুতি 2, ভরপুর 2, কান্দিবাকে নতুন মডেল স্কুল হচ্ছে। এই টাকাও দেওয়া অবস্থা উদ্বোধন করা হয়ে গেল। 22 কোটি টাকা দেয়। 6টা হোস্টেল উদ্বোধন করা হলো, 7টি বালিকা আবাস উদ্বোধন করা হলো আজকে। এছাড়াও মনে রাখবেন কাজী কাজ, এছাড়াও প্রায় 100টা বিদ্যালয় এখানে দেওয়া হচ্ছে। এখানে মিড ডে মিল 100% দেওয়া হচ্ছে। এছাড়াও মনে রাখবেন এই যে 41টা মার্কেট করা হচ্ছে, তার মধ্যে জঙ্গিপুর সাগরদিঘি চালু হয়ে গেল, তার জন্য 105 কোটি টাকা দেওয়া হয়েছে। আগামী জানুয়ারি মাসের মধ্যে আরো 20টা চালু হবে। আমাদের এখানকার একটা সরকার 1 বছরের কথা বের বানিয়েছে হাসপাতালে। আমাদের সরকার গণনা করে 4.5 বছরে 25,000 বেড বানিয়েছি। 25,000 মাথায় রাখবেন। এগুলো ডাক্তার লাগে, নার্স লাগে। মাল্টিপ্লার হাসপাতালে ডাক্তার পাবো কোথায়, নার্স পাবো কোথায়? একজাক্ট করে একটু সময় দিতে হবে। আজ এই বললে হবে না। কারণ দোকানে কাপড় জামা এগুলো কিনতে পাওয়া গেলেও ডাক্তার কিনতে পাওয়া যায় না, নার্স কিনতে পাওয়া যায় না, প্যাথোলজিস্ট কিনতে পাওয়া যায় না। তাদের স্কিল লেবার, তাদের ডাক্তারি পাস করতে হয়, নার্সিংয়ের ট্রেনিং দিতে হয়, প্যাথোলজিস্টের ট্রেনিং দিতে হয়, সামলানো হয় না। তাই আমরা অনেক ডাক্তার নার্স ইতিমধ্যে আমরা রিক্রুট করেছি এবং আরো আমাদের করতে হবে। কারণ 25,000 বেড বাড়ানো মানে অনেক ডাক্তার আমরা চাই, অনেক নার্স আমরা চাই, অনেক স্টাফও আমরা চাই। আমরা চেষ্টা করছি সেগুলো নেবার। এছাড়াও যারা বাইরে চিকিৎসা করে তারাও যদি সপ্তাহে ওষুধ পান, তার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, লালবাগ, জঙ্গিপুর, কান্দি মহকুমা হাসপাতালে ন্যায্য মূল্যে ওষুধের দোকান চালু হয়েছে। 48% থেকে 72% পর্যন্ত কোয়ালিটিতে ওষুধ পাওয়া যায়। যে ওষুধটা বাইরে 100 টাকা দাম, যারা বাইরে ট্রিটমেন্ট করবে সেই ওষুধটা এই মেডিকেল কলেজ হসপিটালে লালবাগ, কান্দি, জঙ্গিপুর, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সেটা আপনারা অনেক পর্যটনে পেয়ে যাবেন। 40 টাকা থেকে 70 টাকা পর্যন্ত কোয়ালিটিতে ওষুধটা পাবে। এছাড়াও মনে রাখবেন ন্যায্য মূল্যে আমরা 77টা ন্যায্য মূল্যে দোকান তৈরি করেছি। এইভাবে অনেক কিছু করা হয়েছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে।
ইন্ডিয়া আবাসন তৈরি হয়েছে, গ্রামের সড়ক যোজনা তৈরি হয়েছে, নির্মল বাংলায় এই জেলায় ৫,০০০ বাড়িতে পৌঁছানো সম্পূর্ণ হয়েছে। আর জানুয়ারির মধ্যে আরো ২৫,০০০ বাড়িতে এই মুর্শিদাবাদ জেলায় শৌচালয় করা সম্পূর্ণ হবে। ভারতবর্ষে তিনটে মনে রাখবেন ৪টে জেলা 1, 2, 3, 4, তার মধ্যে বাংলায় ৩টে জেলা, বাংলায় প্রথম, বাংলায় দ্বিতীয়, বাংলায় চতুর্থ, অর্থাৎ সামনে কেউ নেই। অর্থাৎ নির্মল বাংলা প্রোগ্রামে, স্বচ্ছ ভারত প্রোগ্রামে আমরা ৪টে জেলার মধ্যে ভারতবর্ষে ৩টে জেলায় আমরা এগিয়ে। এখানে আপনারা জানেন হর্টিকালচার থেকে শুরু করে, ফুড প্রসেসিং থেকে শুরু করে, শিল্প প্রোডাকশন সেন্টার থেকে শুরু করে, জিয়াগঞ্জে কাউন্সিল থেকে শুরু করে, রানীগঞ্জ সরকার ব্লকে কমন প্রোডাকশন সেন্টার থেকে শুরু করে অনেক কিছু করা হয়েছে। আর টাইগার টাইগারের জন্য নতুন টাইগার ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে, টাইগার ডেভেলপমেন্ট মিনিস্ট্রি করা হয়েছে নতুন করে। আর আগামী ২৭শে জানুয়ারি থেকে ভারতবর্ষের মুর্শিদাবাদের মানুষ এই জেলায় ২ টাকা কেজি করে ৫৬ লক্ষ মানুষ চাল পান। এই জেলায় ২ টাকা কেজি করে ৫৬ লক্ষ মানুষ চাল পান। আর আগামী ২৭শে জানুয়ারি থেকে যারা সবুজ প্রার্থী লাভ করেছেন আরো না এখানে ১৯ লক্ষ মানুষ ২ টাকা কেজি চাল পায়, আর ৩ টাকা কেজি চাল পাবে ৫৬ লক্ষ মানুষ। সেটা ২৭শে জানুয়ারি থেকে চালু হবে। যারা সবুজ ফর্ম ফিল আপ করেছেন ৩ টাকা কিলো চাল পাবে, গম পাবে, মাসে পরিবার প্রতি ৩৫ কেজি করে পাবে। ৩ টাকা কিলো চাল পাবেন, গম পাবেন, ৩৫ কেজি মাথা পেছু দিয়ে ফিরতে গেছে খাদ্যটি অবস্থায়। অর্থাৎ বাংলায় ৯ কোটি ২০ লক্ষ লোক ভালো করে চুল মাথায় করে আমাদের সরকার কি করেছে দেখুন, ৩ কোটি ২০ লক্ষ বাংলায়। আর তারা ২ কোটি ৮০ লক্ষ মানুষ ২৭শে জানুয়ারি থেকে তারা ৩ টাকায় চাল পাবে, যারা সবুজ ফর্ম ফিল আপ করেছেন। আর যারা সাদা ফর্ম ফিল আপ করেছেন ৩ কোটি বাকি আছে, তাদের রেশন দেওয়া কেন্দ্রীয় সরকার বন্ধ হয়ে দিয়েছে, আর রেশন পাবেন না। কিন্তু যারা রেশন নিতে চান ইন্টারেস্টে অনেক মধ্যবিত্ত আছে, বুক ফাটে না, তাদের আমরা একটা সাদা ফর্ম ফিল আপ করতে বলেছিলাম। তারা যারা চাইবেন তাদের ফর্ম এসছে আমাদের কাছে ১ কোটি, এবং তারাও ২৭শে জানুয়ারি থেকে যে ১ কোটি সাদা ফর্ম ফিল আপ করেছেন তাদের আমরা রাজ্য সরকারের সাবসিডি দিয়ে আমরা ১ কোটি লোককে আমরা রেশনের দোকানে চাল দাম দেবো। রেশনের দামে যে রেশন উঠিয়ে দেওয়া হয়েছে তা সত্ত্বেও ১ কোটি লোককে আমরা রাজ্য সরকার থেকে দেবো। পয়সা নেই করিনি, তা সত্ত্বেও মনে রাখবেন খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, খাদ্য ৯ কোটির মধ্যে ৭ কোটি। স্বাস্থ্য সবার জন্য ফ্রি, সবার স্বাস্থ্য। শিক্ষা সংখ্যালঘু ভাইরা জেনে রাখবেন এবছর আমরা এবং এই ৪ বছরে আমরা সংখ্যালঘু ছেলেমেয়েদের স্কলারশিপ দিয়েছি ৮৪ লক্ষ। আর আমাদের আগের বামফ্রন্ট সরকার ৪ বছরে দিয়েছিল ৮ লক্ষ। হাতের কাছে আমরা একটা ৪ বসিয়ে দিয়েছি, অর্থাৎ ১০ ভাগ বেশি। ৮৪ লক্ষ আমার ছেলেমেয়েরা স্কলারশিপ পেয়েছে পড়ার জন্য সংখ্যালঘু। ১৪ লক্ষ ছেলেমেয়েরা শিলুকায় ওবিসি তারা শিক্ষার্থী পাচ্ছেন পড়াশোনার জন্য স্কলারশিপ। আমার কন্যাশ্রী ৩০ লক্ষ মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে। সবুজ সাথী আমার ৪০ লক্ষ ভাই বোনেরা পড়াশোনায় সবুজ সাথীর মধ্যে এসছে। ১ লক্ষ যুবশ্রী আছে। এইভাবে যদি আমি ধরি ছেলে গ্রুপ, আনন্দ ধার গ্রুপ, আমার আশা ভাষা থেকে শুরু করে সমস্ত কিছু, তাহলে দেখবেন এই জেলায় কত কাজ হয়েছে। আশা নিয়ে হঠাৎ করে চেষ্টা করানো বলল ওদের পয়সা দেবো না, ওদের কাজ বন্ধ। আমি বললাম না, এটা হবে না, আমরা ১,৫০০ টাকা করে রাজ্য সরকার থেকে দিই, কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। দুয়ে আমরা তাদের সরকারের কাজকর্ম করাই, আগামী দিনে তাদের বেশি যোগ দেবো, যাতে ৪-৫ হাজার টাকা করে ৫-৬ হাজার টাকা পায়। আমার ভলেন্টিয়াররা জিনিস ভলেন্টিয়ার করেছিল, আমরা আনোয়ার ৩৫,০০০ টাকা মাইনে পেত, ওদের প্রায় ৫,৫০০ টাকা মাইনে করে দেওয়া হয়েছে। ওরা ভালো করে কাজকর্ম করবে, আগামী দিন সংস্কৃত দিয়ে যখন লোকজন দেওয়া
হবে তাদেরও সুযোগ দেওয়া হবে, আশার মেয়েদের স্বাস্থ্য সুযোগ দেওয়া হবে, যেমন ফিজিশিয়ান দেওয়া হচ্ছে, প্যারাটিচার দেওয়া হচ্ছে। মনে রাখবেন আমরা এখানে 72টা সরকারি মাদ্রাসা আছে, সব মাদ্রাসায় আমরা কম্পিউটার দিয়েছি, 45টা গার্লস হোস্টেল নির্মাণ করা হয়েছে এবং আজকে 2 কোটি টাকা উঠিতে বরাক্কা মেডিকেলের কর্মক্ষেত্র 500টা কর্মক্ষেত্র হবে, বিনা পয়সায় দোকান পাবে, ছেলেমেয়েরা বেকার ছেলেমেয়েরা কাজ পাবে, ওই বিনা পয়সায় তারা দোকান করছে, তারা ব্যবসা করবে, পরিবারকে বেশি হবে। আজকে আরো 23 কোটি টাকা প্রকল্পে 16টা শিলান্যাস করা হলো, অর্থাৎ 218টা 18টা কর্মক্ষেত্র এখানে তৈরি হচ্ছে। শুধু মনে রাখবেন তাদের সরকার যদি আমি বলতে চাই শান্তি পরিকল্পনা, শান্তি মাস্টারদের কাজ আমরা শুরু করে দিয়েছি, যা দীর্ঘদিন হয়নি। ওদিকে চলে যান আমার কথা করি মেদিনীপুরে, এদিকে চলে যান কামনি, ওদিকে চলে যান ঘাটাল মাস্টার প্ল্যান আমরা সাবমিট করেছি, 440 কোটি টাকা ব্যয়ে কামনি মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে গেছে এবং প্রায় 1740 মিটার বাঁধ মজবুতিকরণের কাজ সম্পূর্ণ হয়েছে। বন্য বিভাগ মোকাবিলায় আরো 500 মিটার করা হবে। এছাড়া 23 কোটি টাকা দিয়ে লালগোলা ব্লকের অধীনে মনাতে 750 মিটার গঙ্গা ও পদ্মা নদীর যে ক্ষতিগ্রস্ত পাড়, সেই পাড় বাঁধানো করার কাজও শুরু হয়ে গেল। এইভাবে অনেক কাজ করা হয়েছে, জল থেকে শুরু করে আর্সেনিক মুক্ত জল থেকে শুরু করে 857 কোটি টাকা নৌকা জলের প্রকল্প দিয়ে দেওয়া হলো। সুতরাং আমি যদি আপনাদের বলতে চাই তাহলে একটা পর একটা কাজ আমাদের শুরু করতে হবে। কত মানুষ এই জেলায় নদীটি সুইডিং তৈরি করেছে, যেহেতু প্রায় 4 লক্ষ লোক এই 4 মাসে ভিজিট করেছে এবং আমি শুনেছি সেটা খুব ভালো হয়েছে, লাইট অ্যান্ড সাউন্ড থেকে শুরু করে সব কিছু ভালো। এবং এছাড়াও আরো বুঝতে হবে পড়া থেকে শুরু করে মালদার যেমন আদিনা মসজিদ আছে, বীরভূমের পথকটি আছে, তারাপীঠ আছে, এগুলো সমস্ত নতুন করে করা হচ্ছে। সুতরাং কাজই কাজ আমরা চেষ্টা করছি তাদের মধ্যে দিয়ে মানুষের কাছে গিয়ে পৌঁছানো। এবং মনে রাখবেন যে কাজ করেছি মুর্শিদাবাদে, আমার তো মুর্শিদাবাদে যখনই আগেবার কন্টেস্ট করেছিলাম আমার একমাত্র এমএলএ ছিল সুব্রত সাহা, তারপরে সাহা আমাদের সাথে জয়েন করেছে, ইমামি জয়েন করেছে। কিন্তু মনে রাখবেন তার জন্য আমাদের কিছু করা যায়নি যে মুর্শিদাবাদ জেলায় আমার এমএলএ নেই তাই আমি কাজ করবো না, আমার এমপি নেই তাই আমি কাজ করবো না, আমার জেলা পরিষদ নেই তাই আমি কাজ করবো না। সবচেয়ে বেশি কাজ কিছু না থাকতেও করে দিয়েছি। আমি আপনাদের কাছে বলবো বিশ্বাস করুন এই নর্মাটি মন্ত্রী সরকারকে, এরাই করে ভবিষ্যৎ বাজারে জনগণ করে মানুষের পাশে দাঁড়াবে। আমরা মনে করি সর্বধর্ম সমন্বয় আমাদের পথ, যে পথ রামকৃষ্ণ পরমহংস দেখিয়েছেন, স্বামী বিবেকানন্দ দেখিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন, নজরুল ইসলাম দেখিয়েছেন, সেই পথ আমাদের পথ। কেউ মাকে মা বলে, কেউ মাকে মামা বলে, কেউ মাকে আম্মি বলে, পার্থক্য এটুকু সব ধর্মকে জানার জন্য। আর যারা দুর্বল তাদের বেশি করে সাহায্য করবো। আমি এখনো বলছি আমরা অনরেকগনাইজ মাদ্রাসা যাদের হয়তো আমি মানিয়ে নিতে পারবো এক্ষুনি আমাদের টাকা নেই, কি করে টাকা হবে? আগের সরকার জেলা করে চলে গেছে আর আমাদের সুদ দিতে হচ্ছে 11-12 থেকে 21,000 কোটি টাকা জনগণের টাকা ঠিকঠাক জেলা করে গেছে বামফ্রন্ট সরকার, আমার ভোট করতে হয়েছে। কেন ভোট করতে হয়েছে? 25,000 কোটি টাকা কেনার জন্য 14-15 করতে হচ্ছে 28,000 কোটি টাকা কেনার জন্য, আর 16-17 করতে হবে 30,000 কোটি টাকা কেনার জন্য। সব টাকা কি কেন্দ্র গভর্নমেন্ট নিয়ে যায়? তাহলে খাবে নাকি মানুষ? বলুন তোমার ছাত্রছাত্রী বন্ধুরা, বাবা যদি 9,000 টাকা মাইনে পায়, 9,000 টাকা যদি বিমানে কিনে নেয়, তাহলে 1,000 টাকা যদি মা রান্না করবে কোথা থেকে, খাওয়াবে কোথা থেকে, ওষুধ কিনবে কোথা থেকে, জামা কাপড় কিনবে কোথা থেকে, ঈদের কাপড় কিনবে কোথা থেকে, পুজোর কাপড় কিনবে কোথা থেকে? মনে রাখবেন পারে না। আমার 90% টাকা থেকে নেওয়া হচ্ছে। 40,000 কোটি টাকা
সেটি নিজস্ব 18 কোটি টাকা রইল কি? এই 4 বছরে 1 লক্ষ কোটি টাকা কেটে নিয়ে গেছে, হাতে কিছু নেই। আর 10,000 কোটি টাকা মাইনে দিতে চলে যায়। টিচারদের মাইনে পেনশন, সরকারি কর্মচারীদের মাইনে পেনশন, পুলিশদের মাইনে পেনশন দিতে চলে যায়। থাকলো কোথায়? রাস্তা করবো কিসে? জল করবো কিসে? ঘরবাড়ি করবো কিসে? সবুজ সাথী করবো কিসে? পাট্টা দেবো কিসে? কর্মক্ষেত্র করবো কিসে? কিষাণ মন্ত্রী করবো কিসে? তাতেও মনে রাখবেন, বামফ্রন্ট সরকার ভেবেছিল তাহলে এমন দেউলিয়া করে চলে যাবে যে যাতে আমরা চালাতে না পারি, আমরা পালিয়ে যাই। কিছু আর চলে না, আমরা ভাবি তো আমরা মস্কারি না। আমি সারা জীবন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কাজ করি। আমাকে যদি কেউ ধমকায়, আমি তাকে ধমকাই না, আমি বসাই। আর আমাকে যদি কেউ ধমকায়, আমি বসাই না, আমি বসাই। মনে রাখবেন, আমি চ্যালেঞ্জ করে বলি, শোনো, কাজ করতে জানা চাই, কাজ করতে পারা চাই। লড়তে পারলে লড়ো, করতে পারলে করো, বলতে পারলে করো। আর তা নাহলে মানে মানে বসে পড়ো, মিথ্যে কথা বলবে না, উৎসাহ করবে না, অপপ্রচার করবে না। বছরের পর বছর ধরে অনেকেই তো ক্ষমতায় আছে। 9 দিন কলকাতায় ক্ষমতায় ছিল, কোনদিন কোনটা করছিলেন? এমনকি আপনাদের ইউনিভার্সিটি সমান যে ইউনিভার্সিটি হচ্ছে, সেই জমিটা আমাদের ব্যবস্থা করে চালু করতে হয়েছে কাজ। আপনারা করেননি? আজকে সবাই জেনে রাখছে, আমার সংখ্যালঘু ভাই বোনেরা, আমার তপশিলি ভাই বোনেরা, আমার আদিবাসী ভাই বোনেরা, আমার স্কুলের ছাত্রছাত্রীরা, আমার ছাত্র যৌবন 6% যোগ করেছি আমরা। ইতিমধ্যে সরকারও প্রায় 3 লক্ষ ছেলে আমরা চাকরি দিয়েছি, 1,20,000 শুধু সিভিক ভলেন্টিয়ার দিয়েছি। তাছাড়াও মনে রাখবেন, প্রায় কয়েক লক্ষ প্রাইভেটে কাজ হয়েছে। আগামী দিন 2 লক্ষ ছেলেকে সরকারের নামে নেব, টিকাও নেওয়া হচ্ছে। এছাড়াও মনে রাখবেন, আরো কয়েক লক্ষ ছেলে কাজের মধ্যে কর্মসূচি নিয়ে করে। এইগুলো তো হাসপাতাল তৈরি হয়েছে, কারা কাজ করবে? পলিটেকনিক তৈরি হচ্ছে, কারা কাজ করবে? কিষাণ মন্ত্রী তৈরি হচ্ছে, কারা কাজ করবে? সব তো আপনারাই করবে, লোকাল সেক্রেটারি করবে। আমি চিন্তা করার কারণ নেই। আমি জানি আমাদের কোন অবস্থা। গিয়েছিলাম ভুটানে, গিয়ে দেখলাম অনেকগুলো ছেলে মেয়ে কাজ করছে ঠান্ডার মধ্যে। আমি জিজ্ঞেস করলাম, ভাই তোমাদের চেয়ারে মনে হচ্ছে কোথাও বাংলা, বাড়ি কোথায়? কেউ আমার কুচিয়ারে, কেউ আমার মুর্শিদাবাদে। আমি ভুটান সরকারকে বলে এলাম, আমার অনেক ভাই বোনেরা চাকরি করে, ওদের পরিবার পরিজন জুড়ে থাকে, প্লিজ ওদের দেখবে। মুম্বাইতে ঘটনা ঘটেছিল, বরদাস্ত মাল বিক্রি সোনার কাজ করে, চলে যায় মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে, হাওড়া থেকে, একটা ছোট্ট ঘরে কত কষ্ট করে থাকে। আমি বলি আপনারা বাইরে যাবেন না, এখানে কাজ করুন, এখানে কাজ করলে অনেক সুযোগ আছে। এই সোনার কাজ আমরা এখানে ধরে লাভ করছি, আমরা ধরে লাভ করছি, আমরা অনেক কিছু করছি। আপনারা এগুলো থেকে কাজ করুন, অনেক সুযোগ পাবেন। আমি জানি আমার ভাই বোনেরা কেউ দার্জিলিংয়ে কাজ করতে, কেউ কুচবিহার থেকে রাজস্থানে চলে যায়। আমি অনেক চলে যেত, এখন এত যায় না। এখন মানুষ কাজ করছে, 100 দিনের কাজ করে মানুষ কাজ করছে। আমি চাই মানুষ কাজ করুক, বেশি করে আমার ছাত্র যুবক মাথা চলে যায়। আমার সাধারণত ছেলে ঘুরে নিয়ে যা কত কাজ করছে। 100 টাকায় আমাদের সরকার 30 টাকা করে সাবসিডি দিচ্ছি, রাজ্য সরকার দিচ্ছে টাকা। আর এই প্রথম ছেলে ঘুরে নিয়ে যা চত্বর বানালে ওদের 1 লক্ষ টাকা করে ইন্স্যুরেন্স করা হয়েছে। এরকম কনস্ট্রাকশন লেবার যে গাড়ির কাজ হতে শুরু করে সব কাজের জন্য সামাজিক মুখী কাজ তৈরি হয়েছে। সবসময় বানালে সে
কেউ বলবেন মুর্শিদাবাদে, কেউ বলবেন পাড়ায়, কেউ বলবেন ছুটিতে। মনে রাখবেন, এটা মনে রাখবেন, আগামী দিনে আপনাদের মাথা তুলে দাঁড়াতে হবে। আমি চাই আমার ছাত্রছাত্রীরা ভালো করে পড়াশোনার সুযোগ পায়। সংখ্যালঘু ভাই বোনেরা, আপনারা জেনে রাখুন, আপনাদের ছেলে মেয়েরা আমার রিজার্ভেশন ওবিসির মধ্যে দিয়ে 97% মুসলমানদের ঢুকি দেওয়া হয়েছে। তারা আজকে হায়ার এডুকেশনের রিজার্ভেশন পাচ্ছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস, আইপিএস এগুলো আমি 1000 কোটি টাকা ঠিক করেছি। জেনারেল কাজ কাজ করবে না, সিভিল কাজ কোথা পাবে? জেনারেল কাজ জেনারেল থাকবে, ওবিসি কোথা পাবে? সেই কোথার মধ্যে দিয়ে আপনাদের ছেলেমেয়েরা রিজার্ভেশন পাবে। এবং এবছর প্রায় 25 জন এই কোথা থেকে WBC এর অবস্থান তৈরি হয়েছে। এটা আপনাদের গর্ব যে আপনার অভিমানী সংস্থাগুলোর জন্য এত কাজ করতে পারি। আমার তপসী ভাই বলে তারা আজকে পড়াশোনা করার জন্য 20 লক্ষ টাকা পর্যন্ত এমনকি সরকারি গ্রান্ট পাচ্ছে, সরকারি সাহায্য পাচ্ছে। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের টাকা কোথায় পাবো? ভিক্ষা করার দরকার নেই। সিভিল কাস্টমিটাই বুঝি ভাই বলে যে এখন সরকার আপনাকে 20 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে উচ্চ শিক্ষা করার জন্য। অনেক সুযোগগুলোকে কাজে লাগে এবং আমি বিশ্বাস করি সুযোগ পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি আবার আসবো মুর্শিদাবাদ আমাদের নতুন নয়। যখন কেউ ছিল না আমি ছিলাম, টর্নেট হয়ে গেছিল কান্দিতে, এসেছিলাম মিছিল, হরিয়াপুরের মানুষ শুরু হয়েছিল, নিরাপত্তা বেড়েছিল, আমি শুনে এসেছিলাম সেদিন ফরিদপুরের মাঠ বড়পুরের জিনিসকে ভেঙে পড়ে গিয়েছিল। আমি সেদিন ছিলাম তারা মনে রাখবেন কাকটা মসজিদ থেকে শুরু করে প্রত্যেকটা ঘটনায় বারবার আমি মুর্শিদাবাদে থেকে এসেছি। আর সামগ্রিক সঙ্গে সম্পর্ক আমার ছোট্টবেলা থেকে আছে। এইসব জায়গায় আমার পরিচিত অনেকবার মাত্র আসতে দেখেছি, তারও অনেক জানাশোনা আছে। সুতরাং আমি আপনাদের কাছে কথা বলবো, মুর্শিদাবাদ আমাদের গর্বের জায়গা, ঐতিহাসিক জায়গা। এই জায়গায় একদিন ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধ অস্ত্রমানিত হয়েছিল। সিরাজদৌল্লা মির্জাফরের একটা উচিত ছিল বলেছিল তুমি সম্মান রক্ষা করো বাংলার। সেদিন হয়নি। আমি আপনাদের বলি বাংলার সম্মান রক্ষা করতে গিয়ে মুর্শিদাবাদকে এগিয়ে আসতে হবে এবং আপনাদেরও সিরাজদৌল্লার মতো উচিত দিয়ে একদম পুরো মানুষকে বলতে হবে এগিয়ে যান, বাংলার সম্মান রক্ষা করুন। মুর্শিদাবাদের অবহেলা হবে না, মুর্শিদাবাদের বঞ্চনা হবে না, মুর্শিদাবাদের মাথায় মাথায় আলোচনা হবে না। শুধু ভোটের রাস্তা ভোট আর ভোট হয়ে গেলে ভোট, এটা হবে না। মুর্শিদাবাদ জেলা উন্নয়নে এগিয়ে যাবে বাংলার সাথে সাথে। এটা আমি চাই মানুষ তৈরি হবে, ভালো মানুষ, আমার ভালো দায়িত্ব তৈরি হবে। উৎসবের পর দেখা হচ্ছে, তাই দেবী মায়ের কাছে প্রার্থনা জানিয়ে বলি ওম সর্বমঙ্গলে শিবে সর্বাধিকারিণে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি বিনাশায় শক্তিভূতে সনাতনী গুণত্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। সর্বাগত বিনাশ পরিত্রাণকারিণে সর্বশক্তিময়ে দেবী নারায়ণী নমস্তুতে। আমি আমার সংখ্যালঘু ভাইদের জন্য বলবো আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য দোয়া চাই, দোয়া চেয়ে বলছি আল্লাহ তাআলা ওদের দোয়া করো। আল্লাহ ইনশাআল্লাহ সকলে ভালো থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন। আমার বড়দিন আসছে, বড়দিন আসার আগে আমরা বলবো মঙ্গল দীর্ঘ দিলে আমরা বলবো বড় তারা কি অপরাধ জন্ম ধরেছে যারা পাপে তোমার সমাজ দিয়ে তুমি মানুষ করে বের করে দাও। আমরা ঠিক বলবো বড়দিন নিরাপত্তা, বড়দিন সাথে বলবো বুদ্ধ ধর্ম, বুদ্ধ স্বামী বলবো আমরা বলবো অন্য সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বাংলায় জাতীয় পথ দেখিয়েছে, দেশকে পথ দেখিয়েছে, বাংলায় আগামী সারা বিশ্বকে পথ দেখাবে আমি বিশ্বাস করি। আমার মিটিং হয়ে যায় ইন্দ্রনীতির আমার ক্ষেত্রে আমার কাছে খুব বড় শিল্পী মনে রাখবে, খুব বড় শিল্পী অহংকার নেই। ইন্দ্রনীতির মন্ত্রী মেয়েরা বললো ইন্দ্রনীতি আমাদেরকে দুটো গান শোনাবে, তারপরে গিয়ে আপনাদের সামনে ছাত্রছাত্রী নিয়ে আসবে। আমরা জাতীয় সঙ্গীত করবো, তবেই আমরা এখান থেকে উঠবো। জনগণ মনোনয়ন না করে আমি আমাদের সরকারি প্রোগ্রাম শেষ করি না বা আমাদের কনফারেন্সে শেষ করি না। তাহলে আপনাদের আবেদন করবো ইন্দ্রনীতির গানটা শুনে নিন, তারপরে আমরা ছাত্রছাত্রী বন্ধুরা সবাই সাহায্য করে